হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। যেটা আজকে আমাদের প্র্যাকটিস ম্যাথ হিসেবে দেয়া আছে। আমাদের বলা হচ্ছে ক্র্যামারের সূত্রের সাহায্যে সমাধান করো। ২ টা ইকুয়েশন দেয়া আছে আমাদের। আমরা কি জানি? আমরা যখন ক্র্যামারের সূত্র দিয়ে কাজ করব তখন আমাদের শুধুমাত্র সহগগুলো নিয়ে কাজ করা লাগবে। যখন আমরা ক্র্যামারের সূত্রের মাধ্যমে কোনো কিছু সলভ করব তখন আমাদের শুধুমাত্র সহগগুলো নিয়ে কাজ করা লাগবে। সো আমরা কি করব? আমরা প্রথমে ডি নিয়ে নিব। ডি জিনিসটা তো আমরা বুঝি, আমরা আগেও পড়ে আসছি। আমরা প্রথমে সহগগুলো নিব। আমাদের সহগগুলো হচ্ছে 2, 3, 1, -1। তারপর আমরা কি করব? আমরা এই অংশের মান বের করে ফেলব। আমাদের কত থাকতেছে? 2 × -1 -2, তারপর থাকতেছে -3 × 1 থাকতেছে -3। সো আলটিমেটলি আমাদের থাকতেছে -5। আর যেহেতু এটা 0 নয়, সো আমরা কি করব? আমরা আমাদের এই ম্যাট্রিক্সের মান আছে এবং হচ্ছে কি এটা আমাদের অব্যতিক্রমী একটা ম্যাট্রিক্স। আর অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াই এর মান পেয়ে যাব। আর যদি কখনো এই অংশটুকু আমাদের 0 হয়ে যেত, তখন আমরা কোনো কারণে আমাদের সহগগুলো দ্বারা নির্ণীত ম্যাট্রিক্সের মান যদি 0 বের হতো, তখন হচ্ছে কি আমাদের ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হয়ে যেত এবং হচ্ছে আমরা এক্স এবং ওয়াই এর মান 0 পেতাম। তারপর আমরা ডিএক্স বের করব। ডিএক্স বের করতে হলে আমাদের এক্স এর সহগ বাদে কাজ করা লাগবে। এক্স এর সহগ বাদ দিয়ে আমরা কি করব? আমাদের ধ্রুবক অংশটুকু নিয়ে আসব। ধ্রুবক হিসেবে আমাদের আছে 4 এবং 7। তারপর আমাদের কি করা লাগবে? ওয়াই এর সহগটা নেওয়া লাগবে। ওয়াই এর সহগ হচ্ছে আমাদের 3 -1। তারপর যদি আমরা এই অংশটুকুর মান বের করি, -4 -3 × 7 থাকতেছে আমাদের 21। আলটিমেটলি আমরা পাচ্ছি -25। তারপর আমরা যখন ডিওয়াই নিয়ে কাজ করব, ডিওয়াই মানে হচ্ছে কি আমাদের ওয়াইয়ের সহগ বাদ দিয়ে কাজ করা লাগবে। ওয়াইয়ের সহগগুলো যখন বাদ দিব তখন হচ্ছে কি আমাদের সমীকরণের ডান পাশে যে ধ্রুবক পদ আছে ওইটা আমাদের ওয়াইয়ের সহগের স্থানে বসে যাবে। সো আমরা কি লিখবো? আমরা প্রথমে এক্স এর সহগটুকু এখানে বসাবো। তারপর আমরা কি করব? ওয়াইয়ের সহগের জায়গায় ধ্রুবক পদ নিয়ে আসব। তারপর আমরা লিখতে পারি 2 × 7 হচ্ছে আমাদের 14 থাকতেছে, 4 × 1 থাকতেছে আমাদের -4, ইকুয়াল হচ্ছে আমাদের কত? 10 হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব? এক্স এর মান বের করব। এক্স এর মান আমরা বের করব dx ভাগ d এর মাধ্যমে। dx হচ্ছে আমাদের কত? -25। d এর মান হচ্ছে আমাদের -5। ভাগ করলে আমাদের থাকতেছে only 5। তারপর y ইকুয়াল হচ্ছে আমাদের dy ভাগ d। dy হচ্ছে আমাদের 10, d হচ্ছে আমাদের -5, ইকুয়াল থাকতেছে আমাদের -2। সো আমরা আমাদের দুটি অজানা রাশির মান পেয়ে গেলাম। x হচ্ছে আমাদের কত? 5, y হচ্ছে আমাদের -2। সো আমরা সমাধানটা কি লিখতে পারি? x, y ইকুয়াল 5, -2। আর এটাই হচ্ছে আজকে আমাদের এই ম্যাথের আনসার।